সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজ আপনাদের জানাবো ভিভো Y18 এই ফোনটি সম্পর্কে। ভিভো Y18 এই ফোনটিতে আপনারা কি কি পাচ্ছেন এবং এই ফোনটি ভ্যালু ফর মানি হবে কিনা, এই সব প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। সো বন্ধুরা, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন অমিত টেক ক্রিয়েশন, আর সবসময়ের মতো সাথে আছি আমি অমিত। সো বন্ধুরা, চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওর শুরুতে যেই কথাটি বলতে হয় সেটা হচ্ছে ভিভো Y17s থেকে ভিভো Y18 এর ডিজাইনের দিক থেকে কিছুটা পার্থক্য দেখতে পাবেন। হ্যাঁ, আমরা সবকিছু নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু তার আগে চলুন দেখে নেই ফোনটির বক্স কন্টেন্টে কি কি পাওয়া যাচ্ছে। বক্সটি ওপেন করলে রয়েছে স্মার্টফোনটি, বেশ চমৎকার একটি ডিজাইন। এছাড়াও থাকছে 15 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার, ইউএসবি টাইপ সি কেবল। এখানে রয়েছে ওয়ারেন্টি কার্ড এবং সিম ইজেক্টর পিন। এছাড়াও রয়েছে একটি কভার। ডিজাইনের কথা বলতে গেলে ডিজাইনটা কিন্তু অসাধারণ। এখানে সুন্দর একটি শেডিং দেখতে পাচ্ছি, যা ফোনটির কালারটিকে বেশি আকর্ষণীয় করে তুলেছে। নিচের দিকে পাবেন সেকেন্ডারি স্পিকার এবং 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট। নিচের দিকে পাচ্ছেন টাইপ সি চার্জার। এছাড়াও এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। ফোনটি বেশ লাইট ওয়েট। এই ফোনটির ওজন করা হয়েছে 185 গ্রাম, যার থিকনেস করা হয়েছে 8.39 মিলিমিটার। এছাড়াও এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, আর এই ফোনটি চার্জ করার জন্য পেয়ে যাবেন 15 ওয়াটের একটি চার্জার। আর 5000 এমএএচ এর ব্যাটারি হওয়ার কারণে এই ফোনটি দিয়ে আপনারা একদিনের চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। এই ফোনটির ডিসপ্লে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন 6.56 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, আর ডিসপ্লেতে থাকছে 19 হার্জের রিফ্রেশ রেট, যার কারণে সানলাইটে কোনো রকম সমস্যা হবে না। আর পিপিআই হিসেবে থাকছে 269 পিপিআই ডেনসিটি, যার কারণে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি ফিল করবেন না। ডিসপ্লে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এর কারণে যদি আপনার হাত থেকে ফোনটি পড়ে যায় তাহলে খুব একটা ক্ষতি হবে না। বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 15,999 টাকা। আর আপনারা যারা 16,000 টাকার মধ্যে একটি ফোন খুঁজছেন, এই ফোনটি হতে পারে আপনার জন্য খুব ভালো একটি চয়েস। আশা করি এই প্রাইস সেগমেন্টে এই ফোনটি অসাধারণ হবে। ভিভো Y18 এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার হিসেবে পেয়ে যাচ্ছেন 1.8। এছাড়াও এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর এখানে সর্বোচ্চ 1080 রেজুলেশনে 30 এফপিএসে ভিডিও রেকর্ড করার সুবিধা থাকছে। সো ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত লাইক করেননি, তারা অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ভিভো Y17s এর পরিবর্তে যখন বাংলাদেশের মার্কেটে ভিভো Y18 এই ফোনটি নিয়ে আসলো, আশা করা যাচ্ছে 2024 সাল এই ফোনটি একটি হিট প্রোডাক্ট হিসেবে ব্যবহার হবে। বর্তমানে 2024 সালের এই ঈদের আগে যে ফোনটি তারা লঞ্চ করেছে, আশা করা যাচ্ছে এই ফোনটি মার্কেটে আরো 6 থেকে 1 বছরের মতো থাকবে। তো আপনারা যারা এই ফোনটি নিতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের স্মার্ট লিঙ্ক শোরুমে চলে আসবেন। আমাদের ঠিকানা কাদের মেনশন, বাটারমোহন মেন রোড, নওগাঁ। আমাদের ফোন নাম্বার 01700673256। আপনারা যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন, তারা 500 থেকে 1000 টাকা ডিসকাউন্ট পাবেন। ভিভো কোম্পানি ঈদ উপলক্ষে ধামাকা অফার রেখেছে। তারা প্রথম পুরস্কার হিসেবে রেখেছে একটি রিরো B10 একটি ইয়ারফোন, যেটির সাউন্ড অসাধারণ। এছাড়াও থাকছে সেকেন্ড পুরস্কার হিসেবে একটি আমব্রেলা। এই ছাতাটি দিয়ে আপনারা রোদে বৃষ্টিতে যে কোনো সময় আপনারা এই ছাতা নিয়ে বের হতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। কারণ এই ছাতাটি ব্যবহার করা হয়েছে ভিভোর স্পেশাল একটি ছাতা, যেটা অনেক ভালো, অনেক মজবুত, যা ঝড়েও চলে যাবে না বা উড়ে যাবে না। যেমন ভিভো Y17s ঝড়ে উড়ে নাই, তেমন Y18ও ঝড়ে উড়বে না। সো বন্ধুরা, আপনারা যারা এই ফোনটি নিতে চান তাড়াতাড়ি চলে আসুন আমাদের শোরুমে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।